নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। তবে এবারের মন্ত্রিসভা গঠনে গতানুগতিক ধারার বাইরে এক বড় চমক দেখা যেতে পারে। সংসদ সদস্য না হয়েও অনেকে থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়। দলীয় হাইকমান্ড সূত্রে জানা গেছে ৩২ থেকে ৪২ সদস্যের এই সম্ভাব্য মন্ত্রিসভায় নবীন উদ্যমী আর প্রবীণ অভিজ্ঞতার মিশেলে গড়া হবে নতুন টিম, যেখানে রাজনীতি আর পেশাদারিত্ব দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় চলছে টেকনোক্র্যাট কোটা নিয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ পর্যন্ত টেকনোক্র্যাট নেওয়ার সুযোগ থাকায় বিশেষজ্ঞদেরও জায়গা মিলতে পারে। অর্থাৎ সংবিধান অনুযায়ী সংসদ সদস্য না হয়েও দক্ষরা মন্ত্রী হতে পারেন। এই তালিকায় নীতি নির্ধারণে দক্ষতা থাকায় নজরুল ইসলাম খান, সেলিমা রহমান কিংবা রুহুল কবির রিজভীর মতো ঝানু রাজনীতিকরা আসতে পারেন নীতি নির্ধারণী ভূমিকায়। পাশাপাশি মাহাদি আমিন, আমিনুল হক বা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের মতো দক্ষ ও তরুণ মুখদের কারিগরি মেধা কাজে লাগাতে চায় দল। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি থেকে শুরু করে ব্যারিস্টার নওশাদ জমির কিংবা শামা আবয়েদের মতো নবীন প্রবীণ এক ঝাঁক নেতার নাম এখন মুখে মুখে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কি গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের হাল ধরবেন, নাকি তাকে দেখা যাবে দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি পদে? এই কৌতূহল এখন তুঙ্গে। মিত্রদের অবদানের স্বীকৃতি দিতে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি বা নুরুল হক নুরুকেও দেখা যেতে পারে ক্ষমতার বৃত্তে। এমনকি নির্বাচনে হারলেও অভিজ্ঞতার মূল্যায়নে মাহমুদুর রহমান মান্নার অন্তর্ভুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সব মিলিয়ে কেবল সরকার গঠন নয়, বরং একটি আধুনিক ও দক্ষ প্রশাসন উপহার দেয়াই এখন বিএনপির মূল লক্ষ্য। শপথের দিনই হয়তো স্পষ্ট হবে কাদের হাতে উঠতে চলেছে নতুন সরকারের হাল। সনম সিদ্দিকী, কালবেলা।